হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে আমরা লারাভেল হার্ড ব্যবহার করে লারাভেল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রসেসকে আমরা আরও স্মুথ করতে পারি। এর আগে আমরা জ্যাম্প, ওয়াম্প অ্যান্ড লারাগন ইউজ করেছি। তো লারাভেল হার্ড আমাদের কিভাবে আরও বেশি অ্যাডভান্টেজ দিবে, সো এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। তো বেসিক্যালি জ্যাম্প আমাদের কি উপকার করে থাকে? জ্যাম্প বেসিক্যালি আমরা যখন ডাউনলোড করি, তখন ডাউনলোডের পরে আমাদের একটা ফিক্সড আমরা পিএসপি ভার্সন এবং মাইস্কুলের একটা ভার্সন আমরা ডাউনলোড করে সেটাকে আমরা ইনস্টল করি জ্যাম্পের মধ্যে, যেটা বিল্ট ইন দেখতে পাই আমরা। সো এটা চেঞ্জ করা যায়, কিন্তু চেঞ্জ করার প্রসেসটা আপনাকে কোডের মধ্যে গিয়ে কাজ করতে হবে। সো ফাইলের মধ্যে গিয়ে আপনাকে সে চেঞ্জ করতে হবে। সো এই প্রসেসটাতে না গিয়ে আমরা চাইলেই সেটাকে ওয়ান ক্লিকে যদি করতে পারতাম, জিনিসটা আরও সুন্দর হতো। তো এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমরা লারাগন ইউজ করতাম। সো লারাগনের থেকেও এখন আরও সুন্দর একটি ইন্টারফেস চলে আসছে, সেটা লারাভেল হার্ড, যেটা ইউজ করে আমরা আরও স্মুথলি কাজ করতে পারি। যেমন এখানে আমরা শুধু অ্যাপ্লিকেশনের যে পাথ আছে সেই পাথটা এখানে দেখিয়ে দিলে আমাদের সেখান থেকে আমরা রান করতে পারবো আমাদের অ্যাপ্লিকেশনটি। সো এখানে আমাদের ফ্লেক্সিবিলিটি আরও অনেক বেশি লারাভেল হার্ড ইউজ করলে, এবং লারাভেল হার্ডের যে প্রো ভার্সনটা সেখানে আমরা আরও অনেক কিছু করতে পারি। যেমন মেইল নিয়ে কাজ করতে পারি, অ্যাপ্লিকেশনের লগ দেখতে পারি। এবং চলুন আমরা লারাভেল হার্ড ডাউনলোড করে ফেলি এখান থেকে। জাস্ট আগের যে ভার্সনগুলো ছিল সেগুলো শুধু আপনার ম্যাকের জন্যই ছিল, বাট এখন লারাভেল হার্ড উইন্ডোজের জন্য চলে আসছে। সো এটা আমাদের জন্য একটি সুখবর। সো আমরা এখান থেকে আমরা উইন্ডোজের জন্য যে ফাইলটি সেটি আমরা ডাউনলোড করে ফেলি। সো আমার ডাউনলোড হতে কিছুটা সময় নেবে, এজন্য আমি জাস্ট আমাদের ভিডিওটা পজ করে রাখছি। তো লারাভেল হার্ড এক্সিকিউটেবল ফাইলটি আমরা ডাউনলোড করে ফেলেছি। তো এটিকে আমরা এখন ইনস্টল করব। সো ইনস্টল করার জন্য একদম ইজি প্রসেসে আমরা এটাকে ইনস্টল করব, জাস্ট অন ক্লিকে। জাস্ট কীভাবে ইনস্টল করতে হয়, সেম একটা যেভাবে আমরা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টলিং প্রসেস চলছে। তো লারাভেল হার্ডের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো লারাভেল হার্ড এর ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লিকেশনটিকে রান করব এবং রান করে দেখব আমরা এটাকে দিয়ে কীভাবে কাজ করতে পারি। তো এখানে আমরা ফিনিশ, তো আমরা এখানে লেটস গেট স্টার্টেড এ ক্লিক করব। তো এখানে আমাদের কিছু সময় নেবে, পিএইচপি ডাউনলোড হবে এবং আরও কিছু টুলস এখানে ডাউনলোড হয়ে তারপরে এটা কমপ্লিট হবে। তো এখানে আমাদের ইমেল এবং লাইসেন্স কি চাচ্ছে। তো আমরা এখানে এখন এটাকে অ্যাক্টিভেট করব না, আমরা যেহেতু প্রো ইউজ করব না, ফ্রিতে ইউজ করব। তো আমরা এখানে স্কিপ নাও বাটনে ক্লিক করব এবং স্কিপ নাও বাটনে ক্লিক করার পরে দেন আমরা এখান থেকে জাস্ট ওপেন দ্য হার্ড ড্যাশবোর্ডে ক্লিক করব এবং হার্ডের যে ড্যাশবোর্ড আমরা সেটা এখানে দেখতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হার্ড NGINX এর সার্ভার ইউজ করছে অ্যান্ড পিএইচপি 8.3 সে রান করছে। অ্যান্ড আমরা যদি এখানে সাইডবারটা দেখি, সাইডবারে আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এবার জেনারেল সেটিং দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা পাথ অ্যাড করতে পারবো, যে আমরা কোন পাথে আমাদের অ্যাপ্লিকেশনগুলো রান করব। অ্যান্ড দেন আমরা এখানে জাস্ট পিএইচপির যে ভার্সনগুলো আছে এগুলো এখান থেকে আমরা চাইলে ইনস্টল করে নিতে পারি। ইনস্টল বাটনে ক্লিক করে দেন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে নোট দেখতে পাচ্ছি। এরপরে এক্সপোজ, আমরা চাইলে আমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি আমরা কারোর সাথে শেয়ার করে দেখতে পারি। অ্যান্ড আরও কিছু প্রো ফিচার আছে। তো আমরা অ্যাট ফার্স্ট যে কাজটা করব সেটা আমাদের যে কোনো একটা অ্যাপ্লিকেশনকে এখানে রান করব। তো এটার জন্য আমাদের যে ফার্স্টে যে কাজটি করতে হবে সেটা আমরা এই জেনারেল থেকে একটা পাথ অ্যাড করতে হবে। সেটা আমাদের যে আমরা যেখানে অ্যাপ্লিকেশনটি রাখবো, যেরকম আমাদের জ্যাম্প ইউজ করলে আমরা যেমন এই htdocs এর মধ্যে আমাদের প্রজেক্টগুলোকে রাখি। আবার যদি লারাগন ইউজ করি তখন আমরা www যে ফাইলটি আছে এই ফাইলের মধ্যে রাখি। তো
আমরা আমাদের প্রজেক্ট যে ফাইলটি রয়েছে, প্রজেক্টের যেখানে আমরা প্রজেক্টগুলো রেখেছি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা লারাগনের মধ্যে www ফোল্ডারের মধ্যে আমরা প্রজেক্টগুলো রেখেছি। তো আমরা চাইলে এইখান থেকেও আমরা আমাদের যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো আমরা জাস্ট হচ্ছে লারাভেল হার্ডের মাধ্যমে রান করতে পারি। তো এটা করার জন্য আমরা জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের এই যে ইউআরএলটি রয়েছে, ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে নিলাম, অ্যান্ড হচ্ছে আমরা লারাভেল হার্ডের মধ্যে গিয়ে আমরা এখানে অ্যাড পাথে ক্লিক করলাম, অ্যান্ড ক্লিক করার পরে আমরা এখানে জাস্ট হচ্ছে পেস্ট করলাম। এখন আমরা এখানে সিলেক্ট ফোল্ডারে যখন ক্লিক করেছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জাস্ট হচ্ছে পাথটি অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখানে চাইলে আরও পাথ এখানে অ্যাড করতে পারি, যে কোনো জায়গায় আমরা অ্যাপ্লিকেশন রেখে সেই পাথটা এখানে দিয়ে দিলে আমাদের ওই এখানের যে অ্যাপ্লিকেশনগুলো আমরা রাখবো সেই অ্যাপ্লিকেশনগুলোর এখান থেকে লারাভেল হার্ড থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এখানে যখন ড্যাশবোর্ডে এসে আমরা হচ্ছে ওপেন সাইটে ক্লিক করলে আমরা জাস্ট হচ্ছে দেখতে পারবো যে আমাদের যে পাথটা আমরা অ্যাড করেছি সেই পাথে কী কী প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে চাইলে আমরা আরও জাস্ট হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করে আমরা লারাভেল প্রজেক্ট, নিউ লারাভেল প্রজেক্ট কিন্তু এখান থেকে স্টার্ট করতে পারি। তার মানে খুব সহজেই অন ক্লিকে আমরা লারাভেল প্রজেক্ট এখান থেকে স্টার্ট করতে পারবো। তো এখানে আমরা জাস্ট হচ্ছে যে কোনো একটা প্রজেক্টকে আমরা এখানে রান করব। সো হচ্ছে আমরা এখান থেকে এটাকে কেটে দেই এবং এখান থেকে আমরা জাস্ট এই এখানে হচ্ছে এখানে জাস্ট আমরা যখন ক্লিক করলে আমাদের জাস্ট হচ্ছে প্রজেক্টে নিয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি কিন্তু রান হয়ে গিয়েছে। সো এভাবে কিন্তু আমাদের লারাভেল হার্ড ব্যবহার করে আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন এভাবে স্মুথলি রান করতে পারি। অ্যান্ড আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি এটাকে হচ্ছে জাস্ট ফাইলটি রেখে আপনি অ্যাক্সেস করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং হচ্ছে এখানে আরও যে সুবিধাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো হচ্ছে ভার্সনে কনভার্ট করতে পারবেন পিএইচপি এবং হচ্ছে মাইএসকিউএল বা আপনি যে জাস্ট হচ্ছে যেটা ইউজ করবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে। ধন্যবাদ সবাইকে।